দিদির কণ্ঠে সর্বশেষ পরিবেশনা শুনলাম আমরা। আর এই শেষের মুহূর্তটা আমার সব থেকে পছন্দ, গুরুর সাথে সবার একটা গ্রুপ ফটো। আগেরবার যখন স্প্রিং ফেস্টিভ্যালে এসেছিলাম তখন দিদি বারবার বলেছিল যে এবার এলে 2 দিন থাকবে, তো সেই কথা মতোই আমরা কিন্তু ছিলাম সেকেন্ড দিনটা। সকাল থেকে পরিবারের সাথে অনেক গল্প করার পর বিকেলবেলা আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি হাঁটতে না, একটা স্কুটি জোগাড় করে আমরা গোটা ক্যাম্পাসটা ঘুরতে বেরিয়েছিলাম। এর আগেও আমি আইআইটি খড়গপুরে এসেছি আমি আমার সাবজেক্ট নিয়ে, কিন্তু এইবারে আমরা স্কুটি করে গোটা ক্যাম্পাসটা ঘুরেছি। ক্যাম্পাসটা অনেকটা সল্টলেক সিটির মতো, বিশাল অঞ্চল জুড়ে কি না নেই এই ক্যাম্পাসের ভেতরেতে সব কিছু আছে, বাজার, দোকান, মল, সিনেমা হল সব কিছু আছে। তো ফার্স্ট স্টপ ছিল আমাদের একটুখানি দুধ চা খাওয়ার, কারণ আমি দুধ চা খেতে ভালোবাসি। তারপর আমাদের ফুড প্রসেসিংয়ের যেটা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট, তার সামনে দিয়ে একবার ঘুরে এসেছি। আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম এখানে, তারপরও আমরা এর যে মার্কেটটা আছে সেখানে ঘুরে দেখলাম। এটাকে টেক মার্কেট বলে। অ্যাকচুয়ালি মার্কেটে আসার খুব একটা ইচ্ছে ছিল না, তাও যেখানে যাই সেখানে আমরা একটুখানি মার্কেট ঘুরেই দেখি। ইতিমধ্যে বাড়ি থেকে ফোন এসে গেছে, কারণ অলকাদির স্টুডেন্টরা সবাই বসে আছে ওর এসরাজ শুনবে বলে। হ্যাঁ, এবার আসি এই গল্পটাতে। আসলে অলকাদির একজন স্টুডেন্ট আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন পুরো ট্যুরটাতে, কারণ অল্প সময়ের মধ্যে কৃষ্ণনগর থেকে খড়গপুর আসা এবং এখান থেকে টিকিট পাওয়া অতটা সম্ভব ছিল না, তাই তিনি সব রকম ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং এই পুলিশ দাদারা সত্যি খুব 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 উপকার করেছেন আমাদের, সমস্ত যন্ত্র জিনিসপত্র যতটা সম্ভব আমাদেরকে সাপোর্ট করেছেন, হেল্প করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার বাড়ি ফেরার পালা। ফেরার সময় খুব মন খারাপ করছিল, অনেক মেমোরিজ নিয়ে ফিরলাম। আবারও এরকম আসবো, এর পরের বারে আইআইটি খড়গপুর এলে আমি একটা বড় করে ভ্লগ করব। তো এত দূর অবধি রইল, টাটা, বাই বাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ফলো করবেন।